হ্যালো বন্ধুরা, সুজয় হেমন্তী চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর ভিডিওটা স্টার্ট করছি স্টেশন থেকে। দেখতেই পাচ্ছ আমাদের ফুল পরিবার, মানে তোমাদের দাদাভাই, সোহম আর আমি বসে আছি স্টেশনে। তো এখন বাজে 4টে বাজতে যায়। তো 4টে বাজতে যায় এখন। আমাদের ট্রেন হচ্ছে 4:15-তে। তো যাব একটু কাটোয়াতে, একটু দরকার আছে। আর কি দরকার সেটা তোমাদের এখন বলবো না, আগে জিনিসটা আনবো, তারপর তোমাদের দেখাবো। তো চলো। এখন প্রচণ্ড রোদ, আমার পিছনে দেখতে পাচ্ছ কতটা রোদ, মানে কথা বলতেও অসুবিধা হচ্ছে, এত রোদ। কিন্তু কি করব, কিছু করার নেই, যেতেই হবে। তো চলো, ট্রেনটা আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, যে কাজের জন্য এসেছিলাম কাজ তো কমপ্লিট, আর এবার যাচ্ছি বাড়ির দিকে। ঘুরতে আছি, যাবো হচ্ছে স্টেশন, গিয়ে কিছু বাজার করতে হবে। তো চলো তোমাদের দেখাবো কি কি বাজার করে। আর রাস্তা দিয়ে যাচ্ছি, সবাই ঘুরতে দেখ। হ্যাপি ও বাইকে যাবে, তোমাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা কি যাবে, যদি যেতে চাও তো চলে আসো। তো চলো আস্তে আস্তে যাই স্টেশনের দিকে, তোমাদের দেখাচ্ছি। তো এখানে বাজার করছে তোমাদের দাদাভাই, ঝিঙে, টমেটো, প্রচুর বাজার। সোম এদিকে সরে এসো, পাপা বাজার করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট দেখে নাও। বন্ধুরা, আমরা এখন কাটোয়া স্টেশনে। প্রচুর বাজার করেছি, ক্লান্ত হয়ে গেছি। আর দাদা ভাই গেছে জল আনতে, তো আসুক, গেলে আমরা ট্রেনে উঠবো। চলো। তো বন্ধুরা, ওই দেখো তোমাদের দাদা ভাই আসছে জল নিয়ে, আর শোভন যাচ্ছে, বাবা তাড়াতাড়ি এসে জল চেষ্টা পেয়েছে, ওই দেখা আসছে। আর আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে ওই 5 নম্বর প্ল্যাটফর্মে, তো সেখানে যেতে হবে ওভারব্রিজ দিয়ে। তো চলো যাবো আস্তে আস্তে। তো ফাইনালি ট্রেনে চেক করেছি আর লোকালটা পেয়ে গেছি, তো লোকালেই বাড়ি ফিরছি। আর এদিকে দেখো সোহম রুটি কিনে দিয়েছি, তো 3টে রুটি ব্যাগে ভরে নিয়েছি, 1টা রুটি সোহম ট্রেনে খাচ্ছে। আর তোমাদের দাদাভাই ওদিকে দেখো বসে আছে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো এখন কিছু বলবো না, বাড়িতে গিয়ে দেখাবো। আর দেখি কি খাওয়া দাওয়া করি, তো তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা বাড়ির দিকে এগোচ্ছি। আর সোহমের এখানে ঘুম পেয়েছে বলে ওর পাপার কোলে দেখো শুয়ে আছে। আসলে সোহম দুপুর থেকে ঘুমায়নি, আর ঘুমটা একটু পেয়েই গেছে। তো বাড়িতে যাব, সোহমকে ফ্রেশ করিয়ে ঘুম পাড়াবো। আর এখন দেখো ট্রেনের মধ্যে ওর পাপার কোলে শুয়ে আছে, ঘুমাবে না। বেশ, তো গাবলু আসবে স্টেশনে তোমাকে নিতে। গাবলু দাদাকে আসতে বলেছি, ঠিক আছে? হ্যাপি? হ্যাঁ, গাবলু দাদা ফোন করেছিল, আসবে তো, তোমাকে নিতে আসবে। বেশ, গুড বাই। তো চলো আমরা বাড়িতে যাই, স্টেশনে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। চলে এসেছি বাড়িতে, এই মাত্র বাড়িতে ঢুকলাম, এখনো জামা প্যান্ট চেঞ্জ করিনি। আর এদিকে দেখতেই পাচ্ছ বাজার করে এনেছি, সেগুলো মা একে একে মানে বার করে নিচ্ছে। এদিকে ঝিঙে, ঢেঁড়স, আর এদিকে কাঁচা লঙ্কা, শসা। ওদিকে মার প্রিয় হচ্ছে আলমপুরের ডাঁটা বলে, তো দেখতে পেয়েছিলাম। ওদিকে আছে বটবটি, একটা খেরো, তারপর আছে বেগুন, আর মা টমেটো ঢালছে। এর মধ্যে এখনও অনেক আছে, পেঁয়াজ, টমেটো। তো সব কিছু ঢেলে নিক। আর এই বাজার নিয়ে আসতে খুব কষ্ট হয়েছে। তো চলো, এখানে তোমাদের দাদাভাই ড্রেস চেঞ্জ করেছে, সোহম করেনি, আমি করিনি। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই। তো বন্ধুরা, আমাদের জামা কাপড় ছাড়া কমপ্লিট। আর এখানে দেখতে পাচ্ছ এক থালা আছে বিরিয়ানি, তো এটা সবাই মিলে গাবলু আর আমরা মিলে নিয়ে এলাম। তো এই বিরিয়ানিটা ভাগ করা হবে, সবাই একটু একটু করে খাবো। দেখতেই পাচ্ছ থালাগুলো। তো তোমাদের দাদাভাই এখানে হচ্ছে ভাগ করছে। তো চলো, এখানে গাবলুও বসে আছে খাবে বলে। তো চলো আমরা একটু করে খেয়ে নিই। তো বন্ধুরা, আমাদের বিরিয়ানি খাওয়া পুরোপুরি কমপ্লিট। আর আমি চলে এসেছি তোমাদেরকে যে জিনিসটা অনেকক্ষণ ধরে ভিডিওতে বলছিলাম তোমাদেরকে দেখাবো, তো সেই জিনিসটা ফাইনালি তোমাদেরকে দেখাই। চলো। তো দেখতেই পাচ্ছ এটা একটা বক্স। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো এতে আছে একটা সোনার জিনিস। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো, এটা হচ্ছে একটা চেন। আর চেনটা এখন তোমরা ক্যামেরাতে ঠিক মতো দেখতে পেলে না, আমি পরে তোমাদের দেখিয়ে দেবো ভালো করে চেনটা। তো চেনটা বলি, চেনটা হচ্ছে আমার খুব মানে শখ ছিল বলতে পারো, যে এরকম একটা চেনের
তো তোমাদের দাদাভাইকে অনেকদিন আগে থেকেই বলছিলাম যে আমাকে এরকম একটা চেন করে দেবে, মানে অন্য একটা ডিজাইন দেখিয়ে বলেছিলাম। তো তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে ঠিক আছে করে দেবো। তো নিজেই অর্ডার দিয়ে দিয়েছিল অনেকদিন আগেই, আমাকে কিছু জানায়নি। তো আজকে ফাইনালি হারটা দেওয়ার কথা ছিল, তো তাই জন্য তোমাদের দাদাভাইয়ের সাথে আমি গেছিলাম হারটা আনার জন্য। বলতে পারো খুব 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 শখের হার আমার এটা। তোমাদের দাদাভাই যেহেতু আমাকে এটা গিফট করেছে, তাই জন্য আমার আরও বেশি শখের এই হারটা। তো আমি যেহেতু নিয়েছি, তাই জন্য তোমাদের সাথেও আমার শেয়ার করার দরকার, তো তাই জন্য তোমাদেরকেও শেয়ার করে দিলাম আমার এই হারটা। আর আমি তোমাদের ব্যাক ক্যামেরাতে ডিজাইনটা সুন্দর করে দেখিয়ে দেবো একটু পরে। আর তো হারটা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও। তো চল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, ডিজাইনটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি, আর ডিজাইনটা একটু লাভের ওপর আছে, ডিজাইনটা দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে হারটা, আমার খুব শখের হার। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভালো করে ডিজাইনটা তোমরা দেখে নাও। তো ফাইনালি আজকে হারটা এনে দিলাম, কারণ আমাকে পাগল করে দিচ্ছিল। খুশি? খুব খুব খুশি। আর আমি একটা কথা বলি, যে কোনো মেয়েই তার হাজব্যান্ডের কাছে বা তার বরের কাছে কিছু পেলে সব থেকে বেশি খুশি হয়। আর আমি আমার বরের কাছ থেকে এই গিফটটা পেয়ে খুব খুব খুশি। তো বন্ধুরা এখন হয়ে গেছে অনেকটাই রাত, আর আমি ঘরের মধ্যে ভিডিওটা এন্ড করছি, বুঝতেই পারছো। বাইরে সবাই খাওয়া দাওয়া করছে, আর আমি তো কিছু খাইনি আজকে, বলতে পারো খুব আনন্দের জন্যই কিছু খাইনি। আর ঘরের লাইটটা তো আমি অন করিনি, কিন্তু একটা এমার্জেন্সি লাইট জ্বালিয়ে ভিডিওটা এন্ড করছি। তো আজকে খুব খুশির দিন আমার, একটা স্বপ্ন পূরণের দিন বলতে পারো। তো অনেক স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন আমার পূরণ হলো। আর তোমরা তো আমার সাথেই আছো, পাশেই আছো, এইভাবে সাথে থেকো, পাশে থেকো। আর আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।